অমরনাথ যাত্রা মানেই প্রত্যেকটি মহাদেব ভক্তদের কাছে স্বপ্নের একটি তীর্থযাত্রা। অমরনাথ যাত্রার একদম প্রথম কনভয়ে আপনারা কীভাবে জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে পেহেলগাম বেস ক্যাম্পে পৌঁছাবেন তার সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব। তার আগে বন্ধুরা আপনাদের বলে রাখি যে পেহেলগাম বেস ক্যাম্পে পৌঁছানোর আগে আপনারা প্রত্যেকে অবশ্যই চেষ্টা করবেন যে আরএফআইডি কার্ড সেটি জম্মু স্টেশন চত্বরে অথবা যে ভগবতীনগর বেস ক্যাম্প রয়েছে সেখানে বানিয়ে নেওয়া। আরএফআইডি কার্ড বানানো হয়ে গেলে আপনারা সাথে সাথে যে বাসের টিকিট অথবা গাড়ির টিকিট সেটা অবশ্যই সাথে সাথে তৈরি করে নেবেন। তার কারণ প্রতিদিন যে কনভয় সেটি ভোরবেলা যাত্রা শুরু করে, তার জন্য তার আগের দিনই সকাল সকাল 10টার মধ্যেই আপনারা সেই বাসের অথবা প্রাইভেট কারের সিট বুক করে নেবেন, অথবা আপনারা চাইলে ভগবতীনগর বেস ক্যাম্পের বাইরে থেকেও পার্সোনাল ট্যাক্সিও বুক করতে পারেন। তবে সেই ট্যাক্সিগুলো কনভয়ের সাথে নাও যেতে পারে, এবং ভগবতীনগর বেস ক্যাম্পের ভেতরে যদি আপনারা বুক করেন তাহলে কিন্তু একদম ফুললি জেড প্লাস সিকিউরিটির সাথে আপনাদেরকে পেহেলগাম বেস ক্যাম্পে পৌঁছে দেওয়া হবে। তো বেশি দেরি না করে আমরা বাসের টিকিট পারচেজ করে আজকের মতো সেখানে বিশ্রাম নিলাম, কারণ ভোরবেলা আবার যেতে হবে আমাদের পেহেলগাম বেস ক্যাম্পে। হর হর মহাদেব বন্ধুরা, জয় বাবা বরফানি। আমি বর্তমানে রয়েছি আমাদের ভগবতীনগর বেস ক্যাম্পে, এবং যে স্থানে আমি রয়েছি আমার পেছনে রয়েছে পেহেলগাম যাওয়ার যে কনভয় বাস, সেগুলো পেছনে আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন, এবং সামনের দিকে রয়েছে আমাদের বালটাল যাওয়ার যে কনভয় বাস। দুটো রুটেরই বাস কিন্তু অলমোস্ট একসাথেই ছাড়বে। আজকে যেহেতু প্রথম দিন, তার জন্য আমাদের জম্মু কাশ্মীরের যে সম্মানীয় লেফটেন্যান্ট গভর্নর উনি ফ্ল্যাগ অফ করবেন আজকে। তো তার ফ্ল্যাগ অফের মাধ্যমে আমাদের যে অমরনাথ যাত্রা সেটা শুরু হয়ে যাবে, এবং আমরা অবশ্যই যথেষ্ট লাকি পারসন যে আজকে প্রথম কনভয়তে পেহেলগাম হয়ে আমরা আমাদের অমরনাথ যাত্রা আজকে শুরু করব। সুপ্রভাত বন্ধুরা, আমি বর্তমানে রয়েছি আমাদের জম্মু এবং পেহেলগামের যে মাঝামাঝি স্থান, যেটা জায়গাটার নাম হচ্ছে চন্দরকোট। এখানে আপনাদের লঙ্গরখানা রয়েছে এবং আপনারা চাইলে বাথরুম করতে পারেন। তো এখানে বিনামূল্যে যেহেতু ভোজনের ব্যবস্থা রয়েছে, আপনারা মধ্যাহ্ন ভোজন বা যেটাকে ব্রেকফাস্ট বলতে পারেন, ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন এখানে বিনামূল্যে। সময় মাত্র 20 মিনিট। সেই 20 মিনিটের মধ্যে আপনারা যারা যারা যা খাওয়ার অবশ্যই খেয়ে নিয়ে তারপর বাসের মধ্যে উঠে যেতে হবে। 20 মিনিট হলেই কিন্তু বাস ছেড়ে দেবে। তো এই যে আমাদের যে কনভয়ের যে বাসগুলো সেগুলো দেখতে পাচ্ছেন, আর ওইদিকে সামনে রয়েছে আমাদের লঙ্গরখানা। তো চলুন এবার আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাই।
আমরা বর্তমানে মাঝামাঝি আরেকটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি লাঞ্চের জন্য, যেখানে বিশাল বড় একটা ভান্ডারা রয়েছে যেটাকে লঙ্গরখানা বলা হয়। তো আমার চারপাশে যে স্টলগুলো দেখতে পাচ্ছেন এক একটা ট্রাস্টের তরফ থেকে এই লঙ্গরখানাগুলো রয়েছে। এখানে দেখুন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7, 8, 9, 10 অলমোস্ট 15খানার মতো ট্রাস্টের আলাদা আলাদা স্টল বসানো রয়েছে। এখানে আপনারা একদম বিনামূল্যে যে ভোজন সেটা সংগ্রহ করতে পারেন। এখানে দেখুন প্রচুর বাবারা রয়েছে, তীর্থযাত্রী, সকল যে অমরনাথ তীর্থযাত্রীরা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এখানে ভোজন গ্রহণ করছেন। এখানে ভাত, রুটি, মিষ্টি, চা, যা প্রয়োজন ভারতবর্ষের কম বেশি সমস্ত ধরনের আহার কিন্তু আপনারা এই ভান্ডারে বা আপনার যে লঙ্গরখানা সেই লঙ্গরে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যারা অমরনাথ যাত্রা করবেন তাদের ভোজনের জন্য কিন্তু বিন্দুমাত্র চিন্তার কোনো কারণ নেই, কারণ এখানে কিন্তু আপনারা বিনামূল্যে প্রত্যেক জায়গাতেই কিন্তু ভোজনের বন্দোবস্ত রয়েছে, সেখানে কিন্তু আপনারা অনায়াসে গ্রহণ করতে পারবেন। আর এই লঙ্গরখানার মধ্যে আপনাদের টয়লেট ফ্যাসিলিটিজ অ্যাভেলেবেল রয়েছে, যারা যারা বাথরুম করে নিতে পারবেন। আর এদিকে দেখুন RFID কাউন্টার এবং হেল্প ডেস্ক দুটোই কিন্তু রয়েছে। প্রত্যেকটা লঙ্গরখানাতেই আপনারা কিন্তু RFID কাউন্টার পেয়ে যাবেন। সো বন্ধুরা, ফাইনালি আমাদের যে ডেস্টিনেশন পয়েন্ট পেহেলগাম, সেখানে অলরেডি আমরা চলে এসেছি। এখান থেকে আমরা সামনে বেস ক্যাম্পে যাব। তো এই যে দেখুন আমাদের পেহেলগামের যে ন্যাচারাল ভিউটা, সামনে আমাদের বাসগুলো, আর পাশেই দেখুন আমাদের যে রিভারটা রয়েছে, আর ওই যে হচ্ছে আমাদের সামনে বেস ক্যাম্প। এই বেস ক্যাম্প থেকে আমাদের যেতে হবে চন্দনবাড়ি। यात्रीगण कृपया ध्यान दें, वे यात्री जिनका रजिस्ट्रेशन हो चुका है और उनको कल और परसों जाना है यात्रा को, वही यात्री लाइन में। পেহেলগাম বেস ক্যাম্পে পৌঁছানো মাত্রই আপনাদের সব থেকে প্রথমেই একটা এন্ট্রান্স গেট থাকবে, চেকিং গেট যেটাকে বলা হয়। সেখানে আপনাদের যে লাগেজপত্র রয়েছে সেগুলোকে চেক করা হবে এবং সেই চেকিং পাস করেই আপনারা একদম পেহেলগাম যে বেস ক্যাম্প সেখানে চলে যাবেন। বা আপনার ধরুন আই লাভ পেহেলগাম যে সেলফি জোন রয়েছে, সেখানে আপনারা নির্বিঘ্নে সেই দিন রিল্যাক্স করুন এবং বেস ক্যাম্পে বিশ্রাম করুন। তার পরের দিন আপনারা ভোরবেলা চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। তার কারণ বেসিক্যালি 12টার পর কিন্তু পেহেলগাম বেস ক্যাম্প থেকে কোনো গাড়ি যেতে দেওয়া হয় না চন্দনবাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের অমরনাথ যাত্রার প্রথম দিনের একদম ফার্স্ট কনভয়ের মাধ্যমে আমাদের যে যাত্রা সেটা আজ এখানেই সমাপ্ত হচ্ছে। তো আপনাদের প্রথম দিনের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ। হর হর মহাদেব, জয় বাবা বরফানি।